1,10,000 টাকা দুর্গাপুজো অনুদান ঘোষণা করে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে সর্বধর্ম সর্বসমন্বয়ের বার্তা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। সারাদিন বৃষ্টি উপেক্ষা করে ক্লাবগুলি অধীর আগ্রহে কৌতূহলের মধ্যে ছিল। শারদীয়া উৎসব উপলক্ষে আজ বিকেলে কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক ও সমন্বয়ের বৈঠক থেকে দুর্গাপুজোর অনুদান কত টাকা ঘোষণা করে তার অপেক্ষায় ছিল দুর্গাপুজোর ক্লাবগুলি। আর কমাস পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। তাই আজ বিকেলে কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সার্বজনীন দুর্গাপুজো কমিটিগুলিদের নিয়ে প্রশাসনিক সভার আয়োজন করা হয়। এই সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্লাবগুলির কর্মকর্তাদের জানান, পুলিশ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সরকারি নিয়মকানুন মেনে পুজো করার কথা বলেন তিনি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভার্চুয়াল সমন্বয় প্রশাসনিক সভার মধ্যে দিয়ে মন্তেশ্বর ব্লকে ও বারোয়ারি দুর্গাপুজো কমিটিগুলির কর্মকর্তাদের নিয়ে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির মিটিং হলে মন্তেশ্বর বিডিও সঞ্জয় দাস, মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার পতির উপস্থিতিতে মমতা ব্যানার্জির ভার্চুয়াল সভাটির আয়োজন করা হয়। বাংলার প্রতিটি গ্রামে বিভিন্ন পাড়ায় পাড়ায় অনুষ্ঠিত হয় এই দুর্গাপুজো। আর্থিক প্রতিবন্ধকতার কারণে বেশ কিছু দুর্গাপুজো কমিটি কষ্ট করে পুজোর আয়োজন করেছিল। একদিকে জিনিসপত্রের দ্রব্যমূল্য বৃদ্ধি, সেই সঙ্গে আর্থিক প্রতিবন্ধকতা, এই সমস্ত কথা মাথায় রেখে কয়েক বছর আগে থেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের সমস্ত পুজো কমিটিগুলি সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার ঘোষণা করা হয়। 25,000 টাকা থেকে আর্থিক সহায়তা শুরু হয় প্রতি বছর, তা বৃদ্ধি পেতে পেতে গত বছর 85,000-এ গিয়ে দাঁড়ায়। এই বছর পুজো কমিটিগুলি আশা করেছিল পুজোর অনুদান হয়তো আরও কিছুটা বৃদ্ধি পাবে। দেখা যায় মাননীয় মুখ্যমন্ত্রী এই সভা থেকে এদিন তার ঘোষণা আরও 25,000 টাকা বাড়িয়ে দুর্গাপুজোর অনুদান 1,10,000 টাকা করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর এই ঘোষণা করা মাত্রই আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েন রাজ্যের বিভিন্ন ব্লকের মতো মন্তেশ্বর ব্লকের পুজো কমিটিগুলি। তারা জানায়, মানবিক মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় আমরা খুশি, এতে পুজোর খরচ অনেকখানি সুবিধে হবে। এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ক্লাবগুলির কর্মকর্তারা। মন্তেশ্বর ব্লকের দুর্গাপুজোর ক্লাবগুলির কর্মকর্তারা আমাদের কি জানালেন দেখুন। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কোন পক্ষ থেকে কোথায় এসেছেন? আমি এসেছি খাঁদরা চক্রবর্তীপাড়া দুর্গাপুজো কমিটির, আমি সেক্রেটারি। আমি আজকে যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে মিটিং ছিল সেই মিটিংয়ে আমি এখানে ভার্চুয়াল মিটিংয়ে আমি এখানে জয়েন করেছিলাম আমাদের মন্তেশ্বর বিডিও অফিস প্রাঙ্গণে। তা আজকে মুখ্যমন্ত্রী এই ভার্চুয়াল মিটিংয়ে কত টাকা অনুদান ঘোষণা করলেন? 1,10,000 টাকা অনুদান উনি ঘোষণা করেছেন। এতে আপনারা পুজো চালাতে গিয়ে কতটা খুশি হলেন? আমাদের প্রচণ্ড খুবই খুশি, মানে প্রচুর খুশি আমরা। গত বছর পেয়েছিলেন অনুদান? হ্যাঁ, গত বছর আমরা পেয়েছিলাম, আমরা 85,000 টাকা পেয়েছিলাম। এবার তো আরও পেলেন? আরও বেড়ে গেল, আমাদের পুজো আরও জাঁকজমক হবে, আরও মানে আনন্দ অনুষ্ঠান আরও আমরা করতে পারবো। হ্যাঁ, কি কি নিয়ম বললেন? আমাদের অনেক দিনের পুজো এটা ছিল। নিয়মটা কি কি মেনে চলতে হবে? নিয়মটা আর দুর্গাপুজো সরকারি নিয়ম যেগুলো আছে সেগুলো সবই মানতে হবে এখানে। তা পুজোটা কত বছরের বললেন? আমাদের পুজোটা প্রায় 300 বছরের পুজো আমাদের। তো পুজো মানে আর চলতো না, এরকম অবস্থায় চলে এসেছিলো। তারপরে মুখ্যমন্ত্রীর এই যে অনুদানের ইয়েটা পাওয়ার পরে আমাদের পুজো আরও জাঁকজমক বেড়ে গেছে। এখন আমরা খুব আনন্দ করে পুজো করছি সবাই মিলে একসঙ্গে। আচ্ছা, এই পুজোটার বাজেট কত আপনাদের? আমাদের ওই 1,00,000 টাকার মধ্যেই পুজো হয়ে যাবে। তা এতে মানে এবার যা টাকা ঘোষণা করেছে সরকারি অনুদান, তাতে তো আপনাদের পুজো আরও ভালোভাবে। হ্যাঁ, ভালোভাবেই হয়ে যাবে। দুর্গা প্রতিমা কী সাজে মানে হবে? আমাদের ডাকের সাজে হবে। ডাকের সাজে। তা আপনার নাম পরিচয়? আমার নাম দীপঙ্কর চক্রবর্তী, আমি খাঁদরা চক্রবর্তীপাড়া দুর্গাপুজো সমিতির সেক্রেটারি।